নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, আজকে আমি ভূগোল সলভ করাবো। আজকে আমি ভূগোলের টোটাল দুটো সেট সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ 277 নম্বর পেজ। দেখো, প্রথম প্রশ্ন, আরোহণের প্রক্রিয়া নয়, অ্যান্সার হবে সঞ্চয়ী ভবন। 1.2তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বীকৃতি দেওয়া হয়েছে সুন্দরবনকে 1987 সালে। 1.3তে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃতির পরিমাণকে কী বলে? চরম আর্দ্রতা বলে। 1.4এ জিওট্রপিক বায়ু হলো জেট বায়ু। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে কিন্তু তোমাদের 277 নম্বর পেজটা সলভ করাচ্ছি, ওকে? তারপর প্রশ্ন বলেছে, এর অ্যান্সার হবে শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়। 1.6এ সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 1.7এ অ্যান্সার হবে আমাদের মিথেন। 1.8এ সিন্ধু নদের দীর্ঘতম উপনদী হলো শতুদ্র। 1.9এ ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলি মাটি দেখা যায়? 46%। 1.20 হার্ট প্যান গড়ে ওঠে হিমালয়ে। 1.11এ হিন্দুস্তান শিপ ওয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে নামে। 1.12 ভারতের লিঙ্গানুপাত সবথেকে কম হরিয়ানাতে। 1.13এ ব্যাকওয়ার্ড একটি উদাহরণ অষ্টমোদী। 1.14এ নিষ্ক্রিয় সংবেদক হলো এমএমএস। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। কলকা নদীর এল ক্যানন দা কলকা গভীরতম গিরিখাত, এটা ঠিক আছে। 2.22 ঠিক আছে। 2.13 ঠিক আছে। 2.14 ভুল আছে। 2.145 ঠিক আছে। 2.16 ভুল আছে। 2.17 ভুল আছে। 2.18 ভুল আছে, কারণ এটা কিন্তু 1:20 লক্ষ হবে, আর এটা শ্রীলঙ্কার ভারতের স্থল বেষ্টিত না, জলবেষ্টিত, ঠিক আছে? এটা 2.14 কেন ভুল হবে? কারণ এটা নিরক্ষীয় অঞ্চল না, এটা ক্রান্তীয় অঞ্চল হবে, তার জন্য এটা ভুল আছে। চলো যাই হোক, পরের প্রশ্নগুলো। 2.21 হিমবাহ জলধারা বহিত নুড়ি, বালি, কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় ভূমিরূপকে কী বলে? এস্কার বলে। এ দন্তে শয়কায় আকার র, এস্কার। 2.22 ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি? ডপসান। 2.23তে সেলুলোজ বজ্র হলো কার্পাস শিল্প থেকে নির্গত হয়। 2.24 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বলের মান সূর্যের তুলনায় 2.2 গুণ বেশি। 2.25 এর অ্যান্সার হবে আলপিও, ঠিক আছে? 4000 মিটারের উপরে বেশি আলপি উদ্ভিদ দেখা যায়। 2.26 ভারতের সর্বাধিক জলসেচ দেখা যায় কূপ ও নলকূপে। 2.27 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথে হলো NH44। 2.28 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি? পিক্সেল। পরের প্রশ্ন 279 279 নম্বর পেজটা সলভ করে দেবো। 2.31 নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবতল দিকে। 2.32তে তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বায়ুকে। 2.33তে কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোত 180 ডিগ্রির দিকে পরিবর্তন ঘটে? ভারত মহাসাগরে। 2.34 ডিডিটি সম্পূর্ণ নাম কি? অ্যান্সার হবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 2.35 ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? চেন্নাইকে বলা হয়। 2.36 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? অ্যান্সার হবে পলঘাট। পল ঘয়ঘাটটা পলঘাট। 2.37 পার্বত্য ঢালে ভূমি ক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো ধাপ চাষ। 2.38 মৌজা মানচিত্র হলো স্কেল। তো দেখো, এর স্কেল কিন্তু হবে 1 ইঞ্চিতে 16 ইঞ্চিতে 1 মাইল, মানে 1:3 কি আছে? 1:3693 হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন। এটা হবে আমাদের ম্যাচিংয়ে হবে। প্রথম ভারতের প্রবেশদ্বার হবে মুম্বাই, মরুভূমির গবেষণাগার যোধপুর, বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, কয়াল হবে কেরল উপকূল, ঠিক আছে? দেখো, এবার আমি তোমাদের 300 নম্বর পেজটা সলভ করবো, ঠিক আছে? এবার আমি তোমাদের 300 নম্বর পেজটা সলভ করবো। 1.1 আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ হলো গিরিখাত ও সার্ক। 1.2তে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকা হলো সাতপুরা পর্বত। 1.3তে যে সীমারেখার নিচে তুষার গলে জল হয়? অ্যান্সার হবে হিমরেখা। 1.4 পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। 1.5 পৃথিবীর প্রতীপ ঘূর্ণপাতের উৎপত্তি ঘটে সাধারণত প্রতীপ ঘূর্ণপাত, ঠিক আছে? 1.5 তো দেখো 1.5 এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 1.5 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে শীতল অঞ্চলে। 1.6 একই স্থানে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান হলো 12 ঘন্টা 26 মিনিট। 1.7
কী বলেছে, স্যানিটারি ল্যান্ডফাইল্ড যে ধরনের বজ্র ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অঞ্চল হবে কঠিন বজ্র। 1.8-এ হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হল হিমাদ্রি। 1.9-এ পাঞ্জাবের সমভূমি নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশ কী বলে, বেড বলে। পরের প্রশ্ন 1.10, ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী মাটি হলো ব্রহ্মপুত্র। 1.11-এ এল নিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব ঘটে খরা। 1.12, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণার অবস্থিত ভোপালে। 1.13, একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ কার্পাস। 1.14, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সমন্বিত রেখা যে রঙে দেখানো হয়, অ্যান্সার হবে খয়ের, অ্যান্সার বাদামি। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি। 2.11, জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ সৃষ্টি হয় না, এটা ভুল আছে। প্রপাতকূপ হয়, ভুল আছে। 2.12, এটা ঠিক আছে। 2.13, স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা না, স্ট্রাটোস্ফিয়ার হবে। 2.14, পাঞ্জাবের সমভূমি 55 দ্বারা গঠিত, এটা ঠিক আছে। 2.14, তেজস্ক্রিয় বজ্র হলো এক জৈব বিশ্লেষ্য বজ্র, এটা ভুল আছে। 2.16, পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা ঠিক আছে। 2.17, বিমানচিত্র এক প্রকার দূর সংবোধন প্রক্রিয়া, এটা ঠিক আছে। এবার আমি শূন্যস্থান সলভ করবো। 2.21, মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে। 2.22, ড্যাশ বেলায় সমুদ্র, অ্যান্সার হবে দিনের বেলায় বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে। অষ্টমী তিথিতে। 2.24, পরমাণু চুল্লি থেকে তেজস্ক্রিয় বজ্র নির্গত হয়। 2.25, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। 2.26, চা শিল্পের হলো একটি কৃষিজ বজ্রর উদাহরণ। 2.27, ড্যাশ দেশের মহাকাশ গবেষণা নাসা, অ্যান্সার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। এবার দেখো এই প্রশ্নগুলো। 2.31, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে কি বলে, তাকে ফিয়র্ড বলে। 2.32, ইনসেলবার্স ভূমিরূপ বিবর্তনের মধ্য দিয়ে কোন পর্যায়ে নির্দেশ করে, বার্ধক্য। 2.33, মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত, অ্যান্সার হবে মেসোপজ। 2.34, একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি, কার্বন ডাইঅক্সাইড। 2.35, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি, গ্র্যান্ড ব্যাঙ্ক। 2.36, ভারতের উচ্চতম মালভূমির নাম কি, লাদাখ। 2.37, ভারতের কোন অরণ্যের সিংহ পাওয়া যায়, আনসার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। গুজরাটের গির অরণ্যে। 2.38, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, বেঙ্গালুরু। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের আরোহণ অবরোহণ হবে। পর্যটন বিজ্ঞানী নগরী হবে আমাদের বেঙ্গালুরু, ইস্পাত শিল্প হবে ভিলাই, ধান গবেষণাগার হবে কটক। তো দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।